আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে, এই বৈঠক হওয়ার আগে বেশ কয়েকদিন এটা নিয়ে আলোচনা হচ্ছিল। কি হবে, কি আলোচনা হবে, কি ফল হবে এবং সেই আলোচনা আমাদের জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে, এগুলো আলোচনা হয়েছিল। গতকাল শুক্রবার বৈঠক হয়ে গেছে, 1.5 ঘন্টার বৈঠক হয়েছে। বৈঠকের পর ডক্টর ইউনূস এবং তারেক রহমান দুজনেই তাদের ঘোষিত নির্বাচনের সম্ভাব্য তারিখ থেকে আপোস করেছেন। ডক্টর ইউনূস 2 মাস এগিয়ে এসেছেন, এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে, আর তারেক রহমান 2 মাস পিছিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গিয়েছেন। এটুকু যদি আপনি শুনেন, আপনার কাছে মনে হবে বাহ, ভালোই তো, উইন উইন সিচুয়েশন, দুপক্ষ জিতেছে, এটা হতে পারে। কিন্তু পক্ষ তো আরও কতগুলি আছে, আরও পক্ষ আছে না, আরও অনেকগুলি রাজনৈতিক দল আছে। তারও চেয়ে বড় কথা, এদেশের জনগণ আছে। কেউ কি এই এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া, এই সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের কোনো অপিনিয়ন নিয়েছে? এখন বলবেন জনগণের অপিনিয়ন কীভাবে নেব? জনগণ কী চাচ্ছিল সেটা তো জানার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নেই, একটু মিডিয়ার দিকে চোখ বুলালেই হয়। মানুষ কী চাচ্ছিল সেগুলো একটু বোঝা দরকার আছে। ঠিক আছে, আমি এটা নিয়েও আমার কোনো আপত্তি নেই। আমি এখন দেখতে চাই যে রিয়াকশনটা কী হলো। সবাই বলে আমি নাকি সবসময় সমালোচনা করি। না, সবসময় সমালোচনা না, আবার অনেকে বলে আমি নাকি নেগেটিভ লোক, মানে যা কিছু হয় সবই নাকি নেতিবাচকভাবে দেখি। নেতিবাচকভাবে দেখার ব্যাপার নয় বিষয়টা হলো আলোচনার বিষয়। আলোচনা করতে হবে, আলোচনা না করলে ভুলগুলিও বেরিয়ে আসবে না, অথবা শুদ্ধতম পথের দিকেও আমরা অগ্রসর হতে পারবো না। এই দুটোই আমাদের জন্য প্রয়োজন। আমার মনে কি প্রশ্ন জেগেছে সেটা তো আমাকে উচ্চারণ করতে হবে, নাহলে আপনি বুঝবেন কীভাবে, নাহলে অন্যরা বুঝবেন কীভাবে, আপনার সঙ্গে আমার চিন্তার মিলল কিনা সেটাও তো বুঝতে হবে। যাই হোক, আমরা বরং দেখি, যেহেতু রাজনৈতিক দল নিয়ে আলোচনা হচ্ছে, আমরা বরং দেখি যে রাজনৈতিক দলগুলো কী রিয়াকশন দিল। রাজনৈতিক দলের মধ্যে কয়েকটা রাজনৈতিক দল এই মিটিংয়ের ফলাফল এবং এই মিটিং যেভাবে হয়েছে, সেই ঘটনা, এই সব মিলে কয়েকটা রাজনৈতিক দলে আমি একটা প্রতিক্রিয়া পেয়েছি, সমর্থন না প্রতিক্রিয়া পেয়েছি। তাদের মধ্যে যেমন ধরেন জামাত ইসলামী, এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটা, এবং আরও কয়েকটা ইসলামিক দল, তারা কিন্তু এ ব্যাপারে কিছুটা প্রতিক্রিয়া দিয়েছেন। তাদের কিন্তু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া নিয়ে কোনো ভিন্ন মত নেই, এবং তারা দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের যে বৈঠক হয়েছে, সমঝোতা হয়েছে, এটা নিয়েও তারা অসন্তুষ্ট নন। তাদের প্রশ্ন হচ্ছে, সরকার, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে সব দলই সমান। তো এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে একটা রাজনৈতিক দলের সঙ্গে মাত্র কথা বলে নির্বাচনের ডেট ঘোষণা করতে পারে? তাদের প্রশ্ন কিন্তু এই পয়েন্টে, এবং তাদের এই পয়েন্টটাকে কিন্তু আপনি ইগনোর করতে পারবেন না। তারা প্রশ্ন করতেই পারে যে আপনি আগের বারে যখন ডেটটা ঘোষণা করলেন, তখন সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পর ঘোষণা করেছিলেন। সে ঘোষণায় কেউ পছন্দ করেছে, কেউ করেনি, এবং সে ঘোষণায় ওই সময় যে রাজনৈতিক দলগুলো আপনার সঙ্গে মিটিং করেছিল, তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল, প্রায় 80% দলের যে মতামত ছিল, সেই মতামতকে উপেক্ষা করে আপনি নিজের মতো একটা ডেট ঘোষণা করেছেন, এবং সেখানে বিএনপির মতামতকে আপনি উপেক্ষা করেছেন। আপনার মতামতটা আপনি কার সঙ্গে আলাপ করে করলেন, অথবা কোন দলের সমর্থনে করলেন, বোঝা গেল না। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল তখন আপনাকে সমর্থন দিয়েছে, জামাত দিয়েছে, এনসিপি দিয়েছে, এরা দিয়েছে। যারা তাকে এপ্রিলে সমর্থন দিয়েছিল ওই প্রক্রিয়ার কারণে, যে সবার সঙ্গে আলোচনার পর আপনি আপনার নিজস্ব বিবেচনায় আপনি একটা তারিখ ঘোষণা করেছিলেন। কিন্তু এবার আপনি একটা মাত্র রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আপনি ডেটটাকে 2 মাস এগিয়ে আনলেন, ডেটটাকে চেঞ্জ করলেন। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার সমালোচনা এই দলগুলো করেছে। আমি কিন্তু এই দলগুলোর সমালোচনাকে উড়িয়ে দিচ্ছি না, আমি মনে করি এটা ভ্যালিড একটা ক্রিটিসিজম। সরকারকে বুঝতে হবে যে আপনি একটা যা কিছুই করবেন, একটা সিস্টেমের মধ্যে থেকে আপনাকে করতে হবে। আপনি তারেক রহমানের বক্তব্য শুনলেন, শুনে এসে দেশে বসে আপনি এই কাজটা করতে পারতেন, সবার সঙ্গে আবার আলোচনা করতেন, ওটা আবার দ্বিতীয়বার ঘোষণা করতে পারতেন। ওখানে বসেই যে ঘোষণাটা করলেন, এটা কেন? আমি মনে করি আর কেউ না বুঝে করেছেন, আমি তা মনে করি না। এখানে একটা রাজনীতি আছে বলে আমার ধারণা। এখন সেই ধারণাটা নিয়ে আমি আলোচনা করব, তার আগে আমি অন্য একটা আলোচনা করি। যে আলোচনা করব, এই আলোচনার মধ্যে ওই ধারণাটাও কিছুটা প্রকাশিত হবে। আপনাদের মনে আছে যৌথ বিবৃতি, সরকার এবং বিএনপির যে বিবৃতি, একসঙ্গে বিবৃতি, যেটা আবার পড়ে শুনিয়েছেন মিস্টার খলিলুর রহমান, যার ব্যাপারে বিএনপি প্রকাশ্যে তাদের অবজারভেশন জানিয়েছিলেন। যে 3 জন উপদেষ্টাকে তারা পদত্যাগ করার দাবি জানিয়েছিলেন, বের করে দেওয়ার দাবি জানিয়েছিলেন, তার মধ্যে খলিলুর রহমান একজন। আর তাকে দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতিটা পড়িয়েছেন। কেবল পড়ার নেই, বিএনপির এখানে
আরেকজন যে নেতা, সিনিয়র নেতা গিয়েছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, এই আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কিন্তু এই ডক্টর খলিলুর রহমান আলাদা একটা মিটিং বৈঠকও করেছেন। তার মানে ডক্টর ইউনূস প্রমাণ করেছেন যে উনি ওনার কাছে গুরুত্বপূর্ণ। তোমরা তাকে যতই বের করে দিতে বলো না কেন, আমি তো বের করবোই না, বরং তোমাদের সঙ্গে মিটিংয়ে বসাবো এবং তোমরাও হাসিমুখে তার সঙ্গেই মিটিং করবে। বিএনপি করেছে, আনন্দের সঙ্গে করেছে। এবং তারপর যখন তারা যৌথ বিবৃতি দিয়েছে, মানে একসঙ্গে যখন প্রেস কনফারেন্স করেছে, এখানে সাংবাদিকরাও ছিলেন, সেখানেও কিন্তু সেই যৌথ বিবৃতিটা পড়ে শুনিয়েছেন এই খলিলুর রহমান, উনি পড়ে শুনেছেন। এই বিবৃতি কে ড্রাফট করেছে এটা আমি জানি না, তবে ড্রাফটার মধ্যে যে একটা চাতুর্য আছে সেটা আমি কালকে কিছুটা বলেছি, আবার বলি। এই যৌথ বিবৃতিতে আসলে ইস্যু এসেছে কয়টা বলেন তো? কয়টা ইস্যু? একটা ইস্যু এসেছে যে তারেক রহমানই যে পয়েন্ট এসেছে, ভালোভাবে খেয়াল করবেন, যে এই যে রমজানের আগে নির্বাচন করার যে প্রস্তাবটা কে দিয়েছে? তারেক রহমান দিয়েছে। এবং তারেক রহমান দেওয়ার সময় এটাও বলেছে যে এই প্রস্তাবে তার মা, মানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও এইটাই চান, উনি এবং ওনার মা চান এটা, মানে ওরা দলের শীর্ষ দুইজন লিডার এটা চান। মানে প্রস্তাবটা তারেক রহমানের কাছ থেকে এসেছে। তারেক রহমানকে উনি আগে রিকোয়েস্ট করেছেন কি করেন না এটা আমি জানতে পারবো না, আপনিও জানেন না, কারণ আগে সব তো জানি, যতটুকু লেখা আছে অতটুকু আমি বলছি। তো খলিলুর রহমানের পড়া আছে, বিবৃতিতে বলা হয়েছে তারেক রহমানই বলেছেন, মানে ডিসেম্বর থেকে সরে ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রথম এসেছেন। আসার পর তাতে কি ডক্টর ইউনূস রাজি হয়েছেন? সেটা কোথাও বলা হয়নি রাজি হয়েছেন কিনা। উনি কি বলেছেন যে যদি সব প্রস্তুতি সম্পন্ন করা যায় তাহলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। কারণ সব প্রস্তুতি সম্পন্ন করা দায়িত্ব কার? তারেক রহমানের না, আপনার আমার না, কার? সরকারের। এখন সরকার যদি সব সম্পন্ন করতে না পারে প্রস্তুতি, তাহলে হবে না। ক্লিয়ার করে কিন্তু বলেননি, অনেকে দেখুন লাফাচ্ছে যে 19শে ফেব্রুয়ারি রোজা হবে, তার যদি আগের সপ্তাহে হয় তাহলে সাধারণত নির্বাচন হয় আমাদের এখানে বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার হলে 12ই ফেব্রুয়ারি হয়। ডেটও দিয়ে দিচ্ছে, অনেক পত্রিকা দেখলাম যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। ডক্টর ইউনূস কি একবারও বলেছেন?